মাছ মাংস রাইখা আমার বোকা মন যখন ভর্তা ভাত খাওয়ার জন্য আকুপাকু করতে থাকে, কষ্ট মষ্ট করে মনটারে বাইন্ধা রাখলেও তো জিব্বাটারে বাইন্ধা রাখতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের রিফা আপি চলে আসছি কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ফেস দেখে কেউ ভয় পাবেন না, ফেসের মধ্যে একটু নিম পাতা লাগিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আজকে আকাশটা কি সুন্দর তাই না? আজকে বাসার মধ্যে এত কিছু রান্না হওয়া সত্ত্বেও আমার বোকা মন যে কি কারণে এত ভর্তা খাইতে মন চাইতেছে, আম্মুরে যাই বললাম একটু ভর্তা বানায় দাও। আমার আম্মু আমার এমন একটা ঝাড়ি দিল, ঝাড়ি খায় মনের দুঃখ মনে নিয়ে নিজেই চলে গেলাম একা একা ভর্তা বানানোর জন্য। তো ভর্তা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলাকে আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এখন পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিব। বাই দ্য ওয়ে, কি ভর্তা বানাচ্ছি দেখতে থাকুন, জানতে পারবেন আস্তে আস্তে। একটা সময় ছিল যখন কিনা আমি ভর্তা ভাত একেবারেই পছন্দ করতাম না, ভর্তা দেখলে আমার মেজাজটা গরম হয়ে যেত। কিন্তু ইদানিং আমার এত ভর্তার প্রতি ভালোবাসা জেগেছে যে আমার শুধু ভর্তা খেতে মন চাই। তো বাই দ্য ওয়ে, আজকে আমি বানাচ্ছি হচ্ছে কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তা আমার অনেক বেশি পছন্দ। তাছাড়া কালিজিরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, অনেক রোগ প্রতিরোধ করে থাকে। আর কালিজিরাকে কিন্তু সকল রোগের মহা ঔষধ বলা হয়। ভর্তা বানানোর জন্য এখন আমি সবগুলো উপকরণকে তাওয়ার মধ্যে ভেজে নেব। প্রথমে আমি কালিজিরাগুলোকে একটা শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন। অনেকে আছেন সবকিছু একবারে কাঁচা ভর্তা করতে পছন্দ করেন, বাট আমার কাছে একটু ভেজে ভর্তা করতে ভালো লাগে, তাই আমি প্রথমে কালিজিরাটাকে ভেজে নিলাম। এখন পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভাজবো, একইভাবে রসুন এবং কাঁচামরিচগুলোকেও ভেজে নিব। আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। ভিডিওতে লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর চাইলে কিন্তু ভিডিও আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। বাসায় শুকনা মরিচ ছিল না, তাই কাঁচামরিচগুলো দিয়ে আমি আজকে কালোজিরা ভর্তাটা করব। কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে ভেঙে তারপর তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি, কারণ কাঁচামরিচ আস্ত ভাজতে গেলে অনেক সময় ছিটে এসে মুখের মধ্যে পড়ে। ভর্তার উপকরণগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট ভর্তা বাটার পালা। বাট এই যে দেখেন, আমি হাত দিয়ে যা ছুঁই তাই কেন যেন দুঃখ হয়ে যায়। ভেবেছিলাম আজকে শিল পাটায় ভর্তা করব, ভর্তা বাটতে গিয়ে দেখি শিলটাই ভাঙা। আমার ছোট ভাই কাঠবাদাম ভাঙতে গিয়ে কাঠবাদাম তো আর ভাঙতে পারিনি, শিলটাকেই ভেঙে রেখে দিয়েছে। এরকম ছোট ভাই যদি বাসায় এক দুটো থাকে তাহলে যে আরো কত কিছু ভাঙবে। ব্যাপার না, আমি আজকে ভাঙা শিল দিয়ে ভর্তাটা করব। যেহেতু হাতে বাটা ভর্তা ব্লেন্ডার থেকেও খেতে অনেক বেশি মজা হয়ে থাকে, তো প্রথমে আমি কালো জিরাগুলোকে সুন্দর মতো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন বাকি যে ভাজা উপকরণগুলো ছিল এগুলো আমি কালো জিরার সাথে সুন্দর মতো মিহি করে বেটে নেবো। আসলে যে জিনিসে কষ্ট বেশি বা খাটনি বেশি সেই জিনিস খেতে যেন কেন অনেক বেশি মজা হয়। যে দেখেন ভর্তা বাটতে কত কষ্ট হচ্ছে, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। একটি করে খেতে হলে তো একটু কষ্ট করাই লাগে তাই না? তো এই যে ভর্তা কিন্তু মোটামুটি বাটা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তার মধ্যে লবণ তারপর সরিষার তেল দিয়ে বেটে মিক্সড করে একটা পাত্রের মধ্যে তুলে নিব। কারা কারা আমার মতো ভর্তা লাভার আছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই তো আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা করব, ভর্তা বানানোর পর যদি পাটার মধ্যে ভাত মেখে না খাই তাহলে কি হবে বলে? ভর্তা বানানোর পর পাটায় মাখা ভাত খেতে পছন্দ করে না পৃথিবীতে এরকম মানুষ আছে বলে আমি কোনোদিনও বিশ্বাস করি না। তো এই তো আমি কিছু ভাত পাটায় মেখে খেয়ে নিলাম। আর এই যে এই লোকমাটা হচ্ছে আপনাদের জন্য, গরম গরম ভাত, ভর্তা আর সাথে এক টুকরো লেবু। এখন আমি তৃপ্তি সহকারে খাবো। আসলে ভর্তা দিয়ে যতটা তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়, মাছ মাংস দিয়ে কিন্তু অতটা তৃপ্তি করে ভাত খাওয়া যায় না। ভাইরে ভাই, গরম গরম ভাতের সাথে ভর্তা লেবু চিপা খাইতে কি যে মজা লাগতেছিল, মানে মনটা একটা ঠান্ডা হয়ে যেতেছিল। তো আমার খাওয়া দেখে যদি আপনাদের লোভ লাগে তাহলে কিন্তু আমার কোনোভাবেই দোষ দিতে পারবে না। রেসিপি তো দিয়েই দিলাম, বাসায় বানায় খান না ভাই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।